Said one day you'll leave this world behind, so live a life you will remember. My father told me when I was just a child, these are the nights that never die. My father told me. আচ্ছা, কল্পনা করুন তো আপনি সন্ধ্যা 7টা বেলা কোনো একটা ট্যুরের প্ল্যান করলেন এবং রাত্র 1টা বাজে সেই ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কেমন হবে বিষয়টা? হ্যাঁ, আমাদের সাথে এমনটাই হয়েছিল কুয়াকাটা ট্যুরে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের কুয়াকাটা ট্যুর কেমন ছিল। আর ঘড়িতে এখন সময় প্রায় রাত 1:30-এর মতো। আমরা মোট 5টা বাইক যাচ্ছি, 5টা বাইকে 10 জন। এখন রওনা দিয়ে দিলাম। আমার বাইক নিচ্ছি না, কারণ আমার বাইকের নাম্বার এখনো হয়নি, আর মাশরাফির বাইকের সব কমপ্লিট। আর আমার যেহেতু ড্রাইভিং আছে, তো দুইজনের এই কম্বিনেশনে দুজন এক বাইকে যাচ্ছি। আর আমাদের সর্বপ্রথম যেতে হবে পেট্রোল পাম্পে, কারণ এটার পেট সম্পূর্ণ খালি। তো এটাকে সর্বপ্রথম তেল দিতে হবে, তারপরে আমরা রওনা দিয়ে দিব। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে আসছি, তেল ভরাও শেষ। মাশরাফি আবার কিছু বুস্টার দিয়ে দিল, অকটেন বুস্টার। বাকি সবাই সামনে চলে গেছে, ওদের সবার তেল লোড করা ডান। আমরাই পিছনে পড়ে গেছি, তো ধরতে হবে ওদেরকে। তবে একটা জিনিস নিয়ে একটু ভয় হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি। কারণ আবহাওয়া দেখে মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে। আসার সময় যেটা বলতেছিলাম, যে একটা ভয় আছে বৃষ্টির, আর সেই ভয়টাই বাস্তবতায় রূপান্তরিত হলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে সবাই একদম ভিজে পুরো শেষ। আর সবাই বলতেছিল যে আজকে একটা বৃষ্টি বিলাস করে রাইড দিব, আর সেই অনুযায়ী ওরকমভাবে কোথাও দাঁড়ানো হয় না। একবার দাঁড়াইছিলাম ভার্সিটির সামনে, তারপর আর কোথাও দাঁড়ানো হয়নি। সেই বৃষ্টির ভিতরেই, মানে ওরকম বৃষ্টি না, প্রি বৃষ্টি নামতেছিল, ওর ভিতরে রাইড করে চলে আসছি এখানে। তো এখন একটু বৃষ্টি কম, মানে বৃষ্টি নেই, যার কারণে এই জায়গায় একটু দাঁড়ালাম। এখানে সবাই ফটো তুলবো, তারপর আবার সামনে রওনা দিয়ে দিব। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম কুয়াকাটা যাওয়া, তো আমি অনেক বেশি এক্সাইটেড। তো এখানে সবার ফটো তোলা শেষ। ছোট্ট একটা বিরতির পর এখন আমরা আবার যাত্রা শুরু করতেছি। আসার সময় এই ভাইয়ারাও আমাদের সাথে একসাথে রাইড করে আসছে, তো ভাইয়াদেরকে একটা সোয়াগ দেখিয়ে দিলাম। আর এখন সময় নষ্ট না করে, আর আবহাওয়াও যেহেতু ভালো না, তো এর ভিতরে আমাদের কুয়াকাটা চলে যেতে হবে। আর বৃষ্টিতে ভিজতে চাই না ভাই। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. আসসালামু আলাইকুম স্যার। কই থেকে আসছেন ভাই? বরিশাল থেকে। দেখি আপনার হেলমেট একটু খুলেন তো ভাই। হেলমেট
কার সাথে কথা বলবো? আর আপনার ক্যামেরাটা বন্ধ করেন। আমাদের চেকপোস্ট চলতেছে তো। অফ করে দিব স্যার। তো আমাদের সাথে মাঝখানে পুলিশের একটা ইনসিডেন্টে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেছে। তো মানে আমাদের তো সব ঠিকঠাক ছিল, তা আমাদের সাথে একটা বাইক আসছে, ও ভুলে ওর কাগজ নিয়ে আসে নাই, যার কারণে পুলিশে 1 ঘন্টা সময় আমাদের খাইয়া দিছে। এটা শেষ করে আসলাম। তো এখন সবাই চলে আসছে, এখানে আমরা একটু সময় রেখে ছোট্ট একটা বিরতি দিব। মানে মূলত ফটো তোলার জন্য এই জায়গায় দাঁড়াইছি সবাই আর কি। তো ফটোশ্যুট শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিব এখান থেকে। আর জায়গাটা অনেক সুন্দর, দিনের বেলা আসলে হয়তো বা ভিতরেও একটু ঘুরে দেখতে পারতাম। তো যেহেতু দিনের বেলা আসি নাই, তো ঘোরা সম্ভব না রাতের বেলা এখন। তো এই সামনে থেকেই একটু ঘুরে টুরে তারপর আড্ডা দিয়ে চলে যাব। সকলের ফটোশ্যুট করা শেষ, আর এখানে এখন বেশি সময় দেওয়া যাবে না, কারণ অনেক সময় হয়ে গিয়েছে। আমাদের এখন কুয়াকাটার দিকে রওনা দিতে হবে। আর আপনারা যারা আসবেন অবশ্যই মনে করে বাইকের পেপারস, ড্রাইভিং এগুলো সাথে করে নিয়ে আসবেন, কারণ চেকপোস্ট আছে তো প্রচুর। এগুলো নিয়ে আসলে আমাদের মতো আপনাদেরও এরকম একটা অনেক সময় চলে যেতে পারে পুলিশের সাথে আর কি। আর এই সকালের ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাইড করতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। যে একটা আবহাওয়া ছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর একটা আবহাওয়া ছিল ওই দিন। তবে আমার কাছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার মনে হয়েছে, সেটা হচ্ছে প্রায় বরিশাল থেকে কুয়াকাটা অবধি প্রায় 5 জায়গায় টোল দিতে হয়েছে আমাদেরকে। বুঝতে পারতেছেন, বারবার দাঁড়িয়ে টোল দেওয়াটা একটু বিরক্তিকর মনে হয়েছে আমার কাছে। আর কুয়াকাটা ঢোকার প্রায় 10 কিলো আগে থেকে যেই ভাঙাচুরা রাস্তা শুরু হয় রে ভাই, কি বলবো, পুরাই ভয়াবহ একটা অবস্থা। তবে সব বন্ধুরা মিলে একসাথে রাইড করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো চলুন সামনের দিকে আগাই। ও, তো ফাইনালি চলে আসছি কুয়াকাটা। আর কুয়াকাটার রাস্তা ভালো, কুয়াকাটার আগে একটু খারাপ ছিল। তো চলুন একটু মনের শান্তি নিয়ে আসি সমুদ্রটা দেখে। ও, ফাইনালি চলে আসছি সমুদ্রের কাছে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই সমুদ্রের সৌন্দর্য দেখে সারা রাতের ক্লান্তি দূর হয়ে গেল। এখন মনের ক্লান্তি তো দূর হলো, শরীরের ক্লান্তি দূর করার জন্য আমাদের যেতে হবে আমাদের রিসোর্টের দিকে, সরি আমাদের হোটেলের দিকে।
তো চলুন আমরা এখন হোটেলের দিকে যাই আর শরীরের ক্লান্তিটাও দূর করি। ওকে, তো ফাইনালি হোটেলেও চলে আসছি। এখন একটা ঘুম দিতে হবে আর শরীরের ক্লান্তি দূর করার জন্য একটা ঘুম খুবই দরকার। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঘুমের পরে শরীরের ক্লান্তি দূর করে। ওকে, তো আমাদের মনের শরীরের ক্লান্তি দূর করা শেষ। এখন আমরা একটু বিচের দিকে যাব। তবে আপনাদেরকে একটু রুমের অবস্থা দেখাই যে রুমের কি অবস্থা। সবার অবস্থায় নাজেহাল একটা অবস্থা রুমের। তো কথা না বাড়িয়ে চলুন সমুদ্রের দিকে যাই। ড্রাইভার গাড়ি বের করো। আর এই হচ্ছে সেই হোটেল যেটাতে আমরা এখন আছি। আমি অনেক এক্সাইটেড সমুদ্রকে কাছ থেকে দেখার জন্য। সো লেটস গো। আমরা এখন বিচের পাড়ে চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর, তার সাথে আজকে প্রচুর লোকজনও আছে। কারণ হচ্ছে আজকে শুক্রবার। আপনারা এই ভুল কেউ করেন না যে শুক্রবারে আসবেন। আমার তো ক্যাম্পাস খোলা, তাই আমরা শুক্রবারের প্ল্যানটা করছিলাম আর কি। তবে আপনারা সময় পেলে শুক্রবারের বাদে আসবেন, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণে পর্যটক থাকে নাকি। আর রাব্বানি এই জায়গায় আমার বলতেছিল যে আমার একটা ভিডিও বানায় দে, তো আমি ওরে ভিডিও বানাই দিতেছিলাম। আর দেখতেই পাইতেছেন যে ওর সাথে কাহিনীটা কি হয়ে গেল, মিমস। ওকে, তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমাদের কিছু এনজয়েবল মোমেন্ট দেখাই। Don't forget the good times. These are the days I will remember. These are the faces I need most. Everything changes, but I'll keep forever. These days I will remember. These days I will remember. These are the days I will remember. These are the faces I want close. If everything changes and we're not together, these days I will remember. These days I will remember. These days I will remember. Sometimes you know it's time to go. সবাই এখন ফট ফুটে Faces I need most. Everything changes, but I'll keep forever. These days I will remember. These days I will remember. These are the days I will remember. These are the faces I want close. তো এই জায়গায় আসছি আমরা, মোটামুটি ঘোরাফেরা করলাম। তো এখন আমরা সমুদ্রে নামবো, যার কারণে এইগুলো সব রুমে রাখতে হবে। তো এগুলো রুমে রাইখা আইসা তারপরে সমুদ্রে নামবো একদম। চলুন। তো বাসায় আসছি, প্রয়োজনীয় যা যা নিয়ে গেছিলাম, ফোন, ওয়ালেট, এগুলো আবার রাইখা গেলাম, কারণ এগুলো তো পানিতে ভিজলে শেষ। তো এগুলো রাইখা এখন আবার বিচে যাইতেছি। বিচে যাব, গোসল করব, তারপরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকাল আবার ঘুরতে বের হবো।
তো বিকেল আবার দেখা হচ্ছে। গোসল করে আসার পরে সবার এই অবস্থা, রুমের এই অবস্থা। গোসল করলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, আর সবাই এখন রেডি। এখন সবাই বিচের দিকে যাব, বিকেলটাকে সমুদ্রের সাথে উপভোগ করার জন্য। ভাই রে ভাই, বুঝতেছি না এই বৃষ্টিতে কি আমাদেরকেই পাইলো। আসার সময় বৃষ্টি, এখন আবার একটু ঘুরতে বের হবো, এখনো বৃষ্টি। একটু আগের আবহাওয়া যেরকম ছিল, প্রচুর রোদ ছিল, অন্যরকম একটা আবহাওয়া ছিল। আর রুম থেকে বের হয়ে দেখি যে বাইরে বৃষ্টিতে শেষ। প্রচুর বৃষ্টি বলতে হালকা হালকা বৃষ্টি আছে, এর ভিতরে যদি আমরা বাইক ড্রাইভ করে ওইদিকে যাই তাহলে আমরাও ভিজা যাবো। তো আমরা একটু এখন অপেক্ষা করি, বৃষ্টি শেষ হলে বিচের উদ্দেশ্যে রওনা দেব। বৃষ্টির পরের আবহাওয়াটা মারাত্মক লাগে, আকাশটা তো মারাত্মক। এইটা কি দেখতাছি ভাই, বৃষ্টির পরে এই রাস্তাটার অবস্থা যা হয়েছে, পুরাই ভয়ঙ্কর অবস্থা। সায়েদ তুই সাবধানে নামিস, করবি। হয়ে গেছে গিয়া। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, আমি মাত্রই সায়েদকে বলছি যে সায়েদ সাবধানে, তোর কিন্তু 4V, কারণ আমি তো জানি 4V চাকা ব্রেক করলে স্কিড করে। আর এইদিকে মাশরাফিও আটকায় গেছে কাতার ভিতরে। এখন সায়েদের গাড়ির অবস্থা খুবই কাদা কাদা হয়ে গেছে, ও বিচে যেয়ে ধুতে হবে গাড়িটারে। ছোট একটি যুদ্ধ শেষ করে বিচের পাড়ে আসতে হয়েছে আমাদেরকে। যাক, তারপর অবশেষে আসতে পারছি, এটাই অনেক। এখন কিভাবে যে যাবো ওইটা নিয়ে আবার চিন্তা হয়ে যায়। আমাদের অন্য একটা রোড দেখতে হবে যাওয়ার জন্য, কারণ একই রোড দিয়ে যদি যাই তাহলে অবস্থা শেষ। কি চিনতে পারতেছেন তো? হ্যাঁ, ওরাই একটু আগে কাদার ভিতরে পড়ে গেছে, এখানে এসে এখন বাইক ওয়াশ করতেছে। বাইক ধোয়া শেষ করে তারপর একসাথে ওইদিকে যাবো চিন্তা ভাবনা করতেছি। আমাদের যে পাঁচ গাড়ি ছিল, পাঁচ গাড়ি হোটেল থেকে বের হয়েছি একসাথেই, কিন্তু ওরা যেন কোন দিকে চলে গেছে, আমরা এইদিকে চলে আসছি। তো আমি বিচের পাড়ে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে সবাই একত্রে এক জায়গায় দাঁড়ায় আছে। এত বড় একটা বিচ, একটু এদিক সেদিক হয়ে দাঁড়ান, তাহলে তো আপনারা নিজেরা নিজেদের মতো ঘুরতে পারেন। সবাই একসাথে একত্রে হয়ে দাঁড়ায় আছে, আর এই দিকটা সম্পূর্ণ ফাঁকা। তো আমরা এইদিকে চলে আসছি নিরিবিলি, এটাই ভালো হয়েছে। ওইদিকে যে মানুষজন গ্যাদারিং, আপনারা যারা আসবেন তারা একটু সাইডের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারবেন আর কি। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সমুদ্র দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে আসছে বুঝতেই পারলাম না।
তো আমরা এখন রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি কুয়াকাটা মৎস্য মার্কেটে। এটা বিচের পাড়েই, আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আপনি শুধু পছন্দ করবেন, ওরা বারবিকিউ করে আপনার সামনে দিয়ে যাবে। আর আমরা অর্ডার করেছিলাম টুনা মাছ, কোরাল মাছ, আর হচ্ছে কাঁকড়া, আর সাথে ছিল পরোটা। তো গতকালকে রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসার পরে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, প্লাস জ্বরও চলে আসছিল আমার। ঔষধ টোষধ নিয়ে আসছে ওরা, এগুলা খেয়ে ঘুম দিছি। এই উঠতে উঠতে সকাল 9টার মতো বাজে গেছে। সকালে সূর্যোদয়টা আর দেখা হয়নি। তো ওরা সবাই এখন নাস্তা করার জন্য হোটেলের দিকে গেছে, আমরা ওই দিকে যাব। আর ইচ্ছা আছে একটু আশেপাশে ঘোরাফেরা করার, মানে ঝাউবনের দিকে যাওয়ার। তো চলুন যাই। গতকাল বিকেলে ছায়াতে এই রোডে পড়ে গিয়েছিল, আমরা আবার এই রোড দিয়ে আসছি। যদিও এই রোডটা এখন একটু শুকাইছে, গতকাল যে পরিমাণে কাদা ছিল অতটা কাদা এখন নাই, এখন যাওয়ার মতো আর কি একটা অবস্থা আছে। He said one day you'll leave this world behind, so live a life you will remember. My father told me when I was just a child, these are the nights that never die. My father told me. These are the nights that never die. My father told me. তো এটা খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ঝাউবনের পাশে কয়েকটা গাছ আছে এই জায়গায়, মারাত্মক একটা ভিউ। আকাশটা, আজকের আকাশটা আমার পছন্দের। তো ওয়েদারটাও দারুণ, বৃষ্টি নাই তো আজকে, খুব সুন্দর একটা ওয়েদার। গতকালকে তো আইসা আমরা বৃষ্টির কারণে ঘুরতেই পারি না, কিন্তু আজকে ওয়েদারটা খুবই মারাত্মক। আজকে খুব বের হয়েছি এই কারণেই। আর এই জায়গাটা সব ফটোশ্যুট করতে আসছে এইদিকে। আমরা কুয়াকাটা আসছি, তার 2 দিন কমপ্লিট হয়ে গেল। এখন বিদায়ের পালা। আমি ফার্স্ট টাইম আসছি, সেই অনুযায়ী এরকমভাবে ঘুরতেই পারলাম না, কোনো জায়গায় যাওয়া হয় নাই। শুধু বিচের পাড়েই আশেপাশে একটু টুকটাক ঘুরলাম, এই আর কি। তবে ইচ্ছা আছে শীতের সময় একটু হাতে সময় নিয়ে আসার, 2-4 দিন সময় নিয়ে আইসা কুয়াকাটাকে ভালোভাবে ঘুরে যাওয়ার। তো তখন আবার আসবো। এখন বিদায় নেই এই জায়গা থেকে। ওকে, তো সবাই ব্যাগ প্যাক রেডি করে হোটেলের নিচে চলে আসছে। এখন আমরা যাত্রা শুরু করবো। আর আমরা রাতের বেলা রওনা দিতেছি, কারণ হচ্ছে যে রাতের বেলা রোডটা একটু ফ্রি থাকে। দিনের বেলা যত সময় হবে ততই রোডের চাপ বাড়তে থাকে, ট্রাক বাস এইসবের চাপাচাপিতে আর কি পড়তে চাই না, যার কারণে রাতের বেলা রওনা দিয়ে দিতেছি। সবাই রেডি, এখন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব।
তো আমরা ঠিকঠাকভাবে রাইড করে আসতেছিলাম, তো সবাই একটু এলোমেলো হয়ে গেছে আর কি। আমি আর মাস্টারবি আগে চলে আসছি, ওরা সবাই পিছনে পড়ে গেছে, তো যার কারণে এই জায়গায় একটু দাঁড়াইলাম আমরা। ওরা আসুক, সবাই এবার আবার রাইড শুরু করব। ওকে, তো এখন সবাই চলে আসছে, এখান থেকে আবার আমরা রওনা শুরু করে দিব। এটা কোন জায়গা গলাচিপা যায় শাখারি গাড়ি মানে পিকআপ সারিয়ে দিয়েছে ডাইরেক্ট। 7 মিনিট তারপরে আবার রাইট আরো 60 কিলো বাকি আছে বরিশাল। বেশি সময় লাগবে না, যেরকম টাইনে তেমন টাইনে গেলে লাগবে বেশি সময়। যদি ক্লান্ত হয়ে গেছে बड़ा हुई पड़ी गाड़ी पीछे घुमाए बंद हो जाए सब भाई রিল্যাক্স, কালকে যাই ঘুম দিস। এবারে চালাইছে রাইডার চেঞ্জ, রাইডার মাশরাফি খান। আর রাইডার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি পিলিয়নের সিটে বসে একটু মজা নিব। যাই হোক, তো চলুন সামনে আগাই। ওকে, তো ফাইনালি লেবুখালী পায়রা সেতুতে চলে আসছি। আর এখন লেবুখালীর টোল ক্রস করলাম। মিনিটের একটা বিরতি। তো আমরা এখন এই লেবুখালীতে কিছুটা সময় দাঁড়াবো, সকালের আবহাওয়াটা কিছুটা উপভোগ করে আবার যাত্রা শুরু করে দিব গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, কারণ ওদেরকে বিদায় দিয়ে আমি আমার বাসায় চলে আসছি। আর এই কুয়াকাটা ট্যুরটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ লাস্ট 2 দিন আমরা যেই পরিমাণে মজা আর যেই পরিমাণে এনজয় করেছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সেভ রাইড, সেভ লাইফ, লিভ লং, খোদা হাফেজ।